নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি সজনে ফুলের একটা টেস্টি পকোড়া তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর কিছুদিন আগেই আমি সজনে ফুল দিয়ে একটা পকোড়া তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে এই সজনে ফুল দিয়ে স্পেশাল করে একটা পকোড়া তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে সজনে ফুল দিয়ে স্পেশাল পকোড়া তৈরি করার জন্য কিছুটা নারকেল করা লাগবে। তার জন্য আমি একটা নারকেল নিয়েছি, এই নারকেলটা ভেঙে নিচ্ছি। এইখান থেকে সবটা নারকেল করে আমার লাগবে না, তার জন্য আমি হাফ মালাই নারকেল কুড়িয়ে নিচ্ছি। আমি হাফ মালাই নারকেল কুড়িয়ে নিয়েছি, তাতে 1 কাপের মতো নারকেল কোড়া হয়ে গেছে। এতেই পকোড়াটা তৈরি হয়ে যাবে। আমি 100 গ্রামের মতো সজনে ফুল বাজার থেকে কিনে এনেছি। এই সজনে ফুলগুলো বেছে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি সজনে ফুলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই সজনে ফুলের মধ্যে আমি কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই আমি এই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। সজনে ফুলের মধ্যে এরকম নারকেল কোড়া দিলে পকোড়াটা দারুণ লাগে খেতে। দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচি, 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়ো দিলে বড়াটা মুচমুচে হয় খেতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প করে একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ কালো জিরে। আর সজনে ফুলের পকোড়াটা অনেক সময় খেতে তেতো লাগে, তার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে পকোড়াটা খেতে আর কোনো তেতো লাগবে না। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আগে জল দেব না, সজনে ফুলের মধ্যে যে জলটা আছে তাতেই মাখানো হয়ে যাবে। সব কিছু দিয়ে মাখানোর পর মনে হচ্ছে আর একটু বেসন দিলে ভালো হবে, তার জন্য আর 1 চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি। এবার মাখানো অবস্থায় কিছুক্ষণ থাক। আমি সজনে ফুলগুলো সব কিছু দিয়ে 5 মিনিট মাখিয়ে রেখেছিলাম। এবার উনুনে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। আর আজকের পকোড়াটা আমি সাদা তেল দিয়ে ভাজবো, তার জন্য কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করে নিতে হবে। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের চারপাশে এরকম ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে কিছু মিশ্রণ নিয়ে আমি পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। এরকম চ্যাপটা করে করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। একবারে সবগুলো পকোড়া ভাজা যাবে না, আমি অল্প কিছু করে ভেজে নিচ্ছি। এই সময় জালটা আস্তে দিতে হবে, না হলে পরে পকোড়ার ওপরের অংশটা ভাজা হয়ে যাবে, অথচ ভেতরে কাঁচা থাকবে। পকোড়াগুলো 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠই ভেজে নিতে হবে।
পকোড়াগুলো আমি লালচে রং করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আবার আমি কিছু পকোড়া দিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। এই রেসিপিটা তৈরি করতে একদমই সময় লাগে না, কিন্তু খেতে হয় দারুণ। যেহেতু আমি কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়েছি, সবগুলো পকোড়ার মধ্যে যাতে তেল পায় তার জন্য কড়াইটা একটুখানি কাত করে আমি তেলটা ঘুরিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজার সময় অল্প অল্প ফেনা হচ্ছে, নারকেল কোড়া দেওয়া হয়েছে, এই জন্য এরকম ফেনা হচ্ছে। নারকেল কোড়া দিয়ে বড়া করলে এরকম ফেনা হয়। সবগুলো পকোড়াই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। পকোড়াগুলো ভাজতে গিয়ে একটা পকোড়া ভেঙে গেছিল, এই জন্য এটা আমি গরম গরম খেয়ে নিচ্ছি। আমার কর্তামশাই ভিডিও করছে, আমি বললাম তুমি খাও, উনি আবার ভালোবেসে বললো যে না তুমি খাও, তার জন্য আমিই খাচ্ছি। খেতে কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে, খেলে তারপরে বুঝবা। খাবো তো, পরে তো খাবোই। আপনারা দেখতে পেলেন যে আমি সজনে ফুল দিয়ে কিভাবে পকোড়াগুলো তৈরি করলাম। এইভাবে পকোড়া তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এর আগে যখন আমি সজনে ফুলের পকোড়া করে শেয়ার করেছিলাম, তখন এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে তার নাকি ফেভারিট খাবার এই সজনে ফুলের পকোড়া। সেই বন্ধুর উদ্দেশ্যে বলছি যে সেই বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে এইভাবে করে একদিন পকোড়া ভেজে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।